আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন, যিনি বাইরে থেকে একদম ঠিকঠাক, কিন্তু ভেতরে, ভেতরে ভেঙে পড়েছেন? সেলফ হার্ম ঠিক এমন সময় থেকেই শুরু হয়। অনেকেই মনে করেন, সেলফ হার্ম মানেই কেউ মরে যেতে চায়। কিন্তু বেশিরভাগ সময় সত্যটা ঠিক উল্টো। তিনি আসলে বাঁচতে চান। এই কষ্টটা শুধু আর তিনি সহ্য করতে পারছেন না। যখন মনের ভেতরে ব্যথা এত গভীর হয় যে শব্দ খুঁজে পাওয়া যায় না, তখন সেই ব্যথা শরীর দিয়ে বেরিয়ে আসে। শারীরিক ব্যথা কিছু সময়ের জন্য মনের ব্যথাকে নীরব করে দেয়। এই অবস্থায় সেলফ হার্ম হয়ে ওঠে একটি ভুল কিন্তু সহজ রাস্তা। কেউ কেউ নিজের উপরে রাগ করেন, নিজেকে দোষ দেন, মনে মনে বলেন, আমি ভালো না, আমি কষ্ট পাওয়ারই যোগ্য। আর কারো জন্য এটা নিয়ন্ত্রণের গল্প। যখন জীবন, সম্পর্ক, পরিস্থিতি সবকিছু হাতের বাইরে চলে যায়, তখন নিজের শরীরটাই একমাত্র জায়গা মনে হয় যেখানে তিনি কিছু নিয়ন্ত্রণ করতে পারেন। একটা কথা খুব পরিষ্কার বলা দরকার, সেলফ হার্ম নাটক নয়, মনোযোগ পাওয়ার চেষ্টাও নয়। এটা নীরব এক আর্তনাদ। এই মানুষদের দরকার বিচার নয়, তাকে শোনা, তাকে বলা, আমি আছি, আপনি একা নন। আপনি যদি এমন কষ্টে থাকেন অথবা আপনার পরিচিত কেউ থাকেন, মনে রাখবেন, সাহায্য চাওয়া কোনো দুর্বলতা নয়, এটাই নিজের প্রতি সবচেয়ে মানবিক সিদ্ধান্ত। সুস্থ থাকুন, সচেতন থাকুন, মনের যত্ন নিন।